বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি বাড়ি যাই। এই মা মেয়েকে আমি শান্তিতে থাকতে দেব না। বৌদি, মেয়েটাকে আর মেরো না। আমি কাক, তুমি কালো, তাই তো তোমায় লেগেছে আমার খুব ভালো। কি রে শ্যামা, গরুকে এখন খাবার দিসনি কেন? সারাদিন করিস কি? মামি, আমি তো গরুকে খাবার দিয়ে লাকড়ি আনতে গেছিলাম। ঠিক আছে মামি, আমি আবার গরুকে খাবার দিচ্ছি। আবার খাবার দিবি মানে? খাবার কি তোর বাপ এসে দিয়ে গেছে? মা মেয়ে তো মামার ঘাড়ে এসে রয়েছিস, আর সময় মতো গান্ডে পিন্ডে গিলছিস। তোকে যে বিয়ে দিয়ে বিদে করবো তারও তো কোনো উপায় নেই রে। তুই যে কালি রে কালি, কয়লার মতো কুচকুচে কালি। আমার যে আর সহ্য হয় না, মেয়েটাকে নিয়ে ভাইয়ের বাড়ি রয়েছি। আমি তো ভাই ভাবির গলার কাটা। মেয়েটার হাতে হাতে যে কাজ করে দেব তারও তো কোনো উপায় নেই। আমি যে বিছানা ছেড়ে উঠতে পারি না। এর থেকে ভালো হতো যদি আমার মরণ হতো। এ কি, এই নতুন কাকটা আবার কোথা থেকে আসলো? তুমি তো মনে হচ্ছে এই জায়গায় নতুন, তা এখানে কেন এসেছো? হে বাপু, ভাগো এখান থেকে। কাকটা অনেক ডাকছে, ওর বোধহয় খুব খিদে পেয়েছে। আমি ওকে কিছু ভাত খেতে দিই। কি করছিস এখানে? পাখিকে ভাত খাওয়াচ্ছিস? বলি মামার বাড়িতে বসে বসে খাচ্ছিস। মা মেয়ে দুটো মিলে মামার সব আয় উন্নতি খেয়ে নিচ্ছিস। তাতেও কি তোদের হচ্ছে না? না রে, আজ আসুক তোর মামা। কই রে আমার মা, কই? সোনালি, এখনো ঘুমোচ্ছিস মা? আমার লক্ষ্মী মা, দুপুর যে গড়িয়ে গেল, খাবি না? না মা, আমাকে ঘুমোতে দাও। ঠিক আছে মা, তুই ঘুমা। আমি বরং শ্যামাকে ডেকে দিই, তোর হাত পা টিপে দেবে ক্ষণ। কই গো বৌমা, তা কেমন আছো হে বাপু? সন্ধ্যাবেলা আমার মাইয়াডারে পাত্রপক্ষ দেখতে আইব, বুঝলা? তা তোমার ওই কালী ভাগ্নি যেন আমার বাড়ি না আহে। অমন কাইল্লা মাইয়া দেখলে সবাই ভাববো ওই মাইয়া আমাকে কোনো আত্মীয়। তখন বাপু বিয়ে ভাঙ্গা যাইতে পারে। তা যা বলেছ পিসি, কালী বলে কালী, একদম পাতিলের মতো কালী। এই মা মেয়ে দুটো আমার ঘাড়ে এসে রয়েছে। এদের এত অপমান করি তবু এরা এখানে এটে বসে আছে। এখান থেকে যাবার নামই নিচ্ছে না। আমি যে কি বিপদের মধ্যে আছি গো পিসি, তার কি বলবো। শোন বউ, তোর চুপি চুপি একটা কথা কইয়া যাই। তোর মাইয়াটা তো খুব সুন্দর। ওর বিয়া যদি দিতে চাস, তবে এই কাইল্লা মাইয়াটারে তোর বাড়ি থেকে বিদেয় কর। এই কালী মাইয়া তোর বাড়িতে ঘুইরা বেড়াইলে বাড়ির অমঙ্গল হইব। তোর মাইয়াটার বিয়া দিতে পারবি না। তাই কানা কোরা বোবা ভিখারি যারে পাস হের লগে বিয়া দিয়া এই কাইল্লা মাইয়া তারাবো, তারা। সারাদিন কাজ করছি, আমার যে খুব খিদে পেয়েছে। আর যে হাত পা চলে না, একটু বসি গিয়ে। তুমি জঙ্গলে একা বসে আছো কেন, সুন্দর মেয়ে? কে? কাক, তুমি কথা বলছো? এটা কি সত্যি? আমি যে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ সুন্দর মেয়ে, আমি এমন আরো অনেক কিছু পারি। সুন্দর? এই প্রথম কেউ আমাকে সুন্দর বলল। তাছাড়া তো সবাই আমাকে কালী বলেই ডাকে। বাহ্যিক সৌন্দর্য কিছু নয়, ভেতরে সৌন্দর্যই আসল। আচ্ছা, এবার আমি বাড়ি যাই, আমার মা একা রয়েছে। ঠিক আছে, আবার কাল দেখা হবে, এসো কিন্তু। এইগুলি কি রান্না করেছো? শুধু শাক পাতা? সারাদিন খেটে খুঁটে এসে এইগুলি দিয়ে ভাত খেতে কার ভালো লাগে নাকি? তা কি করব শুনি? ঘরে যে এতগুলো পেট পালছো, খাবার থাকবে কিভাবে? তোমার বোন আর ভাগ্নিকে যে বসে বসে খাওয়াচ্ছ, তার বিনিময়ে ওরা কি করছে?
বোনটা তো বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, আর মেয়েটা সারাদিন পাড়া বেরোচ্ছে, আর এইদিকে আমার বলদের মতো খাটতে হচ্ছে। আমি পড়েছি মহা বিপদে। এদের তো তাড়াতেও পারছি না, মেয়েটাও হয়েছে কালি, একে তো কেউ বিয়েও করবে না। তবে আর বলছি কি, খাটে মাঠে যাকে পাও কানা খুড়া একটাকে ধরে এই মেয়েটাকে বিদেয় করো, তারপর তোমার বোনের ব্যবস্থা আমি করছি। শ্যামা, আমি তো কুৎসিত কালো কাক, তাও তুমি আমার সাথে কথা বলছো? তুমি কুৎসিত নাও কাক, আমাদের যারা কুৎসিত কালো বলে তারাই আসল কুৎসিত। তুমি কালো, আমি কালো, তাই তোমায় লেগেছে আমার খুব ভালো। ঠিক আছে কাক, এখন আমি বাড়ি যাই, আমার মা যে খুব অসুস্থ, আমি ছাড়া আমার মার যে কেউ নেই। তোমার মা অসুস্থ? হ্যাঁ, অনেক বৈদ্যকে দেখিয়েছি কিন্তু কেউ সুস্থ করতে পারেনি। এই ব্যাপার, তুমি দাঁড়াও, আমি আসছি। এই ফুলটা তোমার মাকে খাওয়ালেই সে সুস্থ হয়ে যাবে। আমার আর একটু খারাপ লাগছে না, আমি সুস্থ হয়ে গেছি। শ্যামা মা, তুই আমাকে ভালো করলি। মা, তুমি সুস্থ হয়ে গেছো? সব হয়েছে ওই কাকের জন্য, আজ ওর জন্যই তুমি ভালো হয়ে গেছো। কাক, আজ তোমার জন্য আমার মা সুস্থ হয়ে গেছে, তুমি খুব ভালো, আর তোমাকেও আমার খুব ভালো লেগেছে। এ কি, তুমি কে? আমি তোমাদের রাজ্যের রাজকুমার। এক তান্ত্রিকের মায়ায় আমি কাক হয়েছিলাম। আজ তুমি সেই মায়া নষ্ট করে দিয়েছো। শ্যামা, আজ থেকে তুমি ও তোমার মা আমাদের প্রাসাদেই থাকবে। মা, শুনেছিস ওই শ্যামা পাতিলের কালিটা কোনো এক কাককে নাকি বিয়ে করেছে, আর ওই কাকের সাথে চলে গেছে। যাক বাবা, ভালো হয়েছে, আপদ বিদেয় হয়েছে। মা, ওই শ্যামার কথা আর বলো না তো, ও ওর উপযুক্ত বরই পেয়েছে। কাকের সাথে কালি একদম রাজ্যটক। এখন আমাকে রূপচর্চা করতে দাও তো। শুনেছ তো, রাজকুমার ফিরে এসেছে, আমি যে সুন্দর, আমায় দেখলে বিয়ের জন্য আর নাই করতে পারবে না। এ কি রে শ্যামা, তুই এখানে? মুখ পরি কালি বিচ্ছিরি মেয়ে, এখানেও তুই আমার মেয়েকে নজর দিতে চলে এসেছিস? আপনার সাহস তো কম নয়। আপনি কাকে কি বলছেন? ও এই রাজ্যের ভাবি রানী, আর শ্যামা কুৎসিত নয়, কুৎসিত তো আপনারা, যারা অন্যের ভালো দেখতে পারেন না। কুচ্ছা রটান! যান, বেরোন এখান থেকে, নয়তো শূন্যটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।